বাবারা ভাইয়েরা, অনেক মাদ্রাসার ছেলেরা আমি দেখতেছি, তোমার মৃত্যু আমার মৃত্যু সকলের মৃত্যুকে একটু খেয়াল করেন। মৃত্যু যখন হবে প্রাণটা বাইর হবে। নবীজি শুয়ে আছেন, আজরাইল ইসলাম আসলেন, দরজায় আওয়াজ দিলেন, ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করলেন, কে? বাহিরে। জি। আজরাইল ইসলাম বলেন, আমি যদি এখন সত্য কথা না বলি নবীর কন্যা তো বেজার হবে। ফাতেমা, হ্যাঁ ফাতেমা, আমাকে চেনেননি? আমি বাবার থেকে তার মেয়েকে নিয়ে যাই, মেয়ের থেকে বাবা নিয়ে যায়, রাজ্য থেকে বাদশা নিয়ে যাই, বাদশার থেকে প্রজা নিয়ে যাই। ফাতেমা, আমাকে তুমি চিনোনি? আমি মালাকুল মউত আজরাইল। মা ফাতেমা সঙ্গে সঙ্গে নবীজির কদম মোবারকে চুমা দিলেন, নবীকে জড়াই ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, দরজার বাইরে এমন একটি ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, যার মাথা হচ্ছে আসমানে, পা হচ্ছে জমিনে, চোখগুলা বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, সে এসেছে বাবার থেকে মেয়ে নিয়ে যাবে, মেয়ের থেকে বাবা নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কে এখন চলে যাবে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা চিৎকার দিও না, দরজা ভালো মতো খুলে দাও, মেহমান কাছতে দাও। আল্লাহ মেহমান তোমার বাবার দরবারে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আজরাইল কি বললেন? আরো জোরে বলে কি বললেন? আর আমরা মেহমান বলবো? যদি আজরাইলকে দেখি ওযু নষ্ট তো আছে, আরো কিছু আছে না? আবার অনেক আল্লাহর বান্দা আছে শাহজালাল বাবার মতো, তারা আজরাইলকে ভয় করে না। বগদাদ শরীফে একটা বিয়ের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? এই বিয়ে অনেক ওলি আল্লাহর আসছেন, বিশেষ করে সেখানের বিয়ে পড়াইছেন বড় পীর গৌসে পাক মাহবুব সুবহানী। উচ্চ স্বরে বড় আব্দুল কাদের, আর একটু জোরে বড় আব্দুল কাদের। ওনাকে আমরা চাই কি চাই না? উনি কি ভালো না খারাপ? কেমন ভালো? ওনার জীবনী পড়লো তুমিও ভালো। আমার ভাইয়েরা, তো বিয়ের পরে আপনাদেরকে দামান বলে না? নতুন স্বামী কি বলে? দামান। দামান আর ওই নতুন বউটি যাচ্ছেন, কিন্তু দামানকে সামনে না দিয়ে বড় পীর গৌসে পাক দামানের আগে আগে মেয়েটির কাঁধে কাঁধ রেখে রেখে যাচ্ছেন। মানুষ তো অবাক হয়ে গেলেন, এটা কোন ধরনের হুজুর? ওয়াইফ স্ত্রী বউ একজনের যাচ্ছে আরেকজন, স্বামীও কোনো কথা বলছেন না। রুমাল আছে কিনা? এটা দেয় না? এটা যদি না দেয় ব্যাক কল। এটা দেওয়া কি শরম, সুন্নত। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, ঈমান থাকতে হবে। যাচ্ছেন, যখন যাচ্ছেন এই মেয়েটি যে ঘরে গেলেন ওইখানে বড় পীরও গেলেন, দরজা বন্ধ। 2 নম্বর কিছু মোল্লা আছে না হুজুর? হ্যাঁ, বড় পীর ধরা পড়ছে, সমালোচনা শুরু হয়ে গেছে। আজকে মারবো, কারবো, ধরবো। 3 ঘন্টা পর দরজা খোলা হলো। স্বামী, তার মা বাপ সব মেয়েটিকে যাই ঝড়াই দিল। মা, কি হয়েছে বলো?
মাগো এই ঘরে কি হয়েছে আমি মোটেও জানি না, তবে একটা জানি, এই মানুষটি যতক্ষণ আমার সামনে ছিল আমি দেখেছি কুদরতি একটা নামাজের মুসল্লা সৈন্যের উপরে, আর এই মানুষটি এখানে জাজবা আরতি জিকির করছিল আর লাঠি দিয়ে কাকে যেন দৌড়াচ্ছিল, এতটুকু আমি দেখেছি, আর কি হয়েছে জানি না। এবার সবাই আসলেন, হুজুর এ কি হলো? হযরত বড় পীর বলেন, আর শোনো, এই মেয়েটির বিবাহ যদি আমি না পড়াইতাম তাহলে আমি এত কষ্ট করতাম না। এই মেয়েটির রোজ আজলের মধ্যে ছিল, স্বামীর ঘরে আসা মাত্র তার মৃত্যু। স্বামীর হক আদায় করার পূর্বে, স্বামী তার স্ত্রীর হক আদায় করার পূর্বে রোজ আজলে এই মহিলাটির, এই মেয়েটির মৃত্যু নির্দিষ্ট ছিল। আমি বিয়ে কেন পড়াইলাম? আমি দেখতেছিলাম মালাকুল মউত আসতেছে তার পিছনে পিছনে, এই জন্য তার কাছে বসি আল্লাহ থেকে দাবি আদায় করে আজরাইলকে দৌড়াই দিয়ে আমি মেয়েটার হায়াত বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলেন। ওরা শিরিক বলবে, বলে বাপরে বাপ, এত বড় শিরিক তো আজ হয়নি। আরে বেটা, ওলি আল্লাহর কেরামত পড়, ওলি আল্লাহর কেরামত পড়ো। পুলিশকে ভয় পাও? পুলিশও তো মানুষ। ড্রেস পোশাক যখন এসে যায়, এখানে একটা বেজ যখন লেগে যায়, পুলিশ বেজ রেড আর্মি, অথচ সব বাঙালি মানুষ পোশাকের কারণে, বেজের কারণে মানুষের যে রকম পরিবর্তন হয়ে যায়। যারা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে অন্তরকে মদিনা বানায়, তারা ওলি আল্লাহ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ শত্রুরা, ওলি আল্লাহ শত্রুরা। আমরা এগুলো বলে আল্লাহ আপনি এমনি হুঁশিয়ার হয়ে গেছে, শেষ হওয়ার পথে। শাহজালাল ওলি, এটাকে মানবেন, নিয়ত করবেন, প্রতি সপ্তাহে একবার হলো তার জিয়ারত নিয়ত করে যাবেন। কারণ নিয়ত করে যাওয়া হারাম, শিরিক, নাউজুবিল্লাহ। 3টা মসজিদে নিয়ত করবেন, সেটা মসজিদের মাসলা, মক্কা শরীফ, বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী, এই 3টে মসজিদ আল্লাহ আমাকে নিয়েছেন। কিন্তু মাজারের কথা না, যত ভালো কাজে যাবেন নিয়ত করে যাবেন, ফায়দা পাবেন। আপনারা যখন মার্কেটে যান নিয়ত আসে কিনা? কোথায় যাবেন? মার্কেটে। তো শাহজালালের দরবারে যাচ্ছি জিয়ারত করব, নিয়ত করলে খোদার গজব আসবে কেন? নিয়ত করে যাবেন, নিয়ত করে যাও, উত্তম আফজল শ্রেষ্ঠ আলা ইবাদত। আমি কথা বলছি, ক্যাসেট হচ্ছে, কোন মায়ের সন্তান নীল আকাশের নিচে আমার এই কথা যদি রদ করতে পারো, চ্যালেঞ্জ দিলাম তোমাকে 25 লক্ষ টাকা। কারণ আমার প্রিয় নবীর শান, আউলি কিরামের শান যারাই দুনিয়াতে বেশি বলবে তারাই কবরের স্বাধীনতা পাবে। যারা নবী ওলির কদমে থাকবে তারা হাসরের ময়দানে পঙ্কিরাজের মতো উড়ে উড়ে জান্নাতে যাবে। গুলো মনে রাখবেন। রাসূল বললেন, ফাতেমা দরজা খুলে দাও, মেহমানকে আসতে দাও। মেহমান আসলো, রাসূল শুয়ে আছেন, চেহারা মুবারক কত সুন্দর, যার চেহারা আজকের রাত্রেও যদি কেউ স্বপ্নে দেখেন 60টি জাহান্নামের আগুন হারাম। আল্লাহর প্রিয় নবী মালাকুল মউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আমিও আপনাকে সালাম দিচ্ছি, আপনার কদমে চুমা খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি
আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী বলেন, আজরাইল তুমি কেন এসেছো আমি বুঝেছি, তুমি কেন এসেছো আমি বুঝেছি, তোমার সাথে আমার কয়েকটি কথা আছে। এইদিকে মা ফাতেমা নবীজির ঘর থেকে বাইর হয়ে দুই সন্তানের কাছে গেলেন। দুই সন্তান হাসান হোসেনকে গিয়ে বললেন, বাবারে তোমরা বুঝি এখানে বসে আছো, আমার বাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ চিরতর দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের কোনো যদি দাবি দাওয়া থাকে বাবার থেকে আদায় করো, মনে হয় বাবা এক্ষুনি চলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান আর হোসেন দুই ভাই ছিলেন, দুই ভাই একটি দৌড় দিয়ে সে রাসূলুল্লাহর কোলে সিনা মুবারকে এইভাবে রসুলের দুই গালে দুজন চুমা খেতে খেতে দাড়ি মোবারককে দুই ভাগ করে নিলেন। নানা গো, মায়ের থেকে একটা কথা শুনলাম, সত্য কিনা? আপনি বুঝি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আমার নবীকে দেখে বলে, হাসান আর হুসেন শোনো, নানাগণ শোনো, যদিও আমি তোমাদের থেকে চলে যাচ্ছি, জাহিরি ভাবে তোমাদের কাছে আমি কোরআন হাদিস সুন্নাহ রেখে গেলাম এবং 5 ওয়াক্ত নামাজ আমানত রেখে গেলাম। নানারা শোনো, তোমার নানার চোখের দিকে তাকাও, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এই যে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে, যতবার 5 ওয়াক্ত নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমাকে তোমরা ডাক দিবে, ততবার আমি তোমাদের সামনে হাজির থাকবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা আজকের দিনও নবী চাই কি চাই না? এই রাত্রের শেষ ভাগে 1 ওয়াক্ত নামাজ আছে, যে নামাজের নাম কি? ফজর। ফজর আর তাহাজ্জুদের নাম নিচ্ছেন, ফজরে পড়েন না, তাহাজ্জুদ পড়েন। ফজর আমি বলবো আমার ছাত্র যারা, ছেলে বয়সী যারা, তোমাদের হাত ধরে বলবো আজকের থেকে মদের নেশা বাদ দিয়ে দাও, সিগারেটের নেশা বাদ দিয়ে দাও, আজকের থেকে ঘুমাইতে একটু ওযু করে ঘুমাই যাও, পবিত্র হয়ে ঘুমাই যাও। মুয়াজ্জিন যখন আযান দিবে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সজাগ হয়ে দাঁত মেজে তুমি সুন্দর করে মসজিদে চলে যাও, ফজরের নামাজ পড়ো, যোহর পড়ো, আসর মাগরিব এশা পড়ো। খোদা কি কসম, তুমি 60, 70, 80, 90 বছর যদি এইভাবে নামাজ পড়তে পারো, আল্লাহর কসম দিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কবরে যাওয়া মাত্র তুমি রাসূলের দিদার পাবে। আমিন বলো না, আমিন। নামাজ চাই কিনা? হাত তুলে বলো নামাজ চাই কিনা? যুবকরা বেশি হাত তুলে বলো নামাজ চাই কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কার? নামাজ পড়বেন। শুধু বক্তা দাওয়াত দিলেন, পকেট ভরে হাদিয়া দিলেন, এই কানে দিয়ে ওয়াজ শুনলেন আর সেই কানে দিয়ে বাইরে হলো, আমল করলেন না। এই ওয়াজের কোনো দাম নাই, দাম হবে তখন যদি আমলে পরিণত হয়। হুসাইন বলে, না না আপনি যান, একটা কথা আমার থেকে শুনে যান। না না, আমার আম্মাকে রেখে আপনি কিভাবে যাবেন? আমার বাবাকে রেখে আপনি কিভাবে দুনিয়ার থেকে যাবেন? আমার মায়ের খবর তো আপনি ভালো মতো জানেন। না না গো, আমার এই মা অনেক দিন আমাদেরকে খানা দিবি দিবি করে চুলার মধ্যে খালি ডেকসি পাতলি বসাই রাখে। না না, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত আমরা না খেয়ে উপবাস থেকে পেটের মধ্যে পাত্তর বেঁধে আমরা এই মদিনার শরীফের মধ্যে থাকি। না না, আমার মা ফাতেমা আমাদেরকে খাবার কিছু দিতে পারে না, কারণ আব্বা জানাতে পারে না। না না গো, 6 দিন 7 দিন পেটের মধ্যে পাত্র বাঁধি আর ক্ষুধার্ত অবস্থা আপনার চেহারার দিকে যখন তাকায়, 6 দিনের ক্ষুধার কথা আমরা ভুলিয়া যাই। না না, ও না না, আপনি চলে যাবেন, আপনাকে হাসরের ময়দান আমরা পাবো কোথায়? আমার রাসূল হাসরের ময়দানের খবর থেকে ওঠার পরে তিনি
ঠিকানা দিচ্ছেন, হাসান হোসেন শোনো, আমি রসুলকে তোমরা কবর থেকে উঠা মাত্র তোমরা তো দুনো ভাই আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাসান হোসেন, আমি রাউজার থেকে যখন কবর থেকে বাইর হব, তুমি আর তোমার বড় ভাই হাসান আর হোসেন আমার সাথে থাকবে। আমার ডান হাতে থাকবে আবু বকর আর ওমর, আমার বাম হাতে থাকবে উসমান গনি আর আলী। এই 4 জনকে নিয়ে আমি কবর থেকে বাইর হব, তোমরা আমার সামনে থাকবে, তোমাদের মা আমার সামনে থাকবে। আমি কবর থেকে বাহির হইয়া তোমাদেরকে হাসরের ময়দানে চতুর্দিকে পাঠাই দেব, আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার বলেন। এই ব্যবস্থা নবীর কাছে আছে কিনা? তাই তো আমরা নবী চাই কি চাই না? কত সুন্দর ব্যবস্থা। হযরত আবু বকর ওমর নবীর পাশে, হযরত আলী কুফা, আমি ওনার মাজার দেখেছি, প্রায় 39 টন স্বর্ণ ওনার কবরে। এত অনেক স্বর্ণ, 19 কেজি না, 39 টন স্বর্ণ। হযরত হুসাইনের কবরে 42 টন স্বর্ণ, সরকারি স্বীকৃতি। আমার নবী বলেন, আমি যখন কবর থেকে বাইরে হব, আমার ডান হাতে আবু বকর আর উমর থাকবে, আমার বাম হাতে আলী আর ওসমান থাকবে, হাসান হোসেন ফাতেমার সামনে থাকবে। আমি তাদেরকে কবর থেকে বাইর করে বলবো, আবু বকর ওমর চতুর্দিকে সিঁড়িয়ে পড়ে যাও, দেখো আমার কোন উম্মত যেন বিচারবিহীন আমার শাফাআত ছাড়া যেন জাহান্নামে না যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।